নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি 111-এ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে একই লাভ রিডিং করব। দেখে নেবো আজকের দিনে দাঁড়িয়ে আপনার এনার্জি কী আছে, আপনার ফিলিং কী আছে চেক করে নেবো, আবার আপনার পার্টনারের প্রতি, এবং আপনার পার্টনারের ফিলিং চেক করে নেবো আপনার প্রতি। সো মনে রাখবেন রিডিংটি জেনারেল এবং ওপেন প্ল্যাটফর্মে করা। তো যতটুকু আপনার সাথে রেজোনেট করবে, যতটুকু আপনার মনে হবে হ্যাঁ এটি আপনার এনার্জি পিক হয়েছে, ততটুকুই কিন্তু রাখবেন, বাকিটা কিন্তু লেট গো করে দেবেন। ঠিক আছে? পার্সোনাল যদি রিডিং নিতে চান, স্পেল করতে চান, হিলিং নিতে চান, এবং পুষ্টি বিচার যেটা কুণ্ডলী নিজের বানাতে চান, বা জোটক বিচার আপনার এবং আপনার পার্টনার দুজনের, ঠিক আছে, যদি বিবাহিত হয়ে থাকেন, যে সমস্ত ইস্যু হচ্ছে, কি কারণে হচ্ছে, কোন গ্রহের হেরফেরে হচ্ছে, কোন নাম্বার কি রোল প্লে করছে, সেগুলো জানতে হলে, বা ক্রিস্টাল সাজেস্ট করে থাকি আমি, ঠিক আছে, এবং চার্জ করে ডিসপ্যাচও করে থাকি। তো যদি ক্রিস্টাল আপনাদের প্রয়োজন হয় তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বার কোথায় পাবেন? স্ক্রিনেই দেখুন মেনশন আছে, আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়েও কিন্তু পেয়ে যাবেন। ওকে, যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, কথা বলতে কোনো চার্জ আমার লাগে না, রিডিং বা কোনো কাজ করাতে তখনই নেওয়া হয়। ওকে, তো নির্দ্বিধায় আপনারা মেসেজ করতে পারেন। চলুন রিডিংটা শুরু করি। আচ্ছা, ব্রিদ ইন ব্রিদ আউট করেছেন? না করে থাকলে করে নিন। 3 বার লম্বা শ্বাস নিন আর ছাড়ুন, এবং মনে মনে আপনার নাম নিন। যে ভিডিওটি দেখছেন, হ্যাঁ আপনার নামটা নিন 3 বার। ওকে, প্লিজ ডিভাইন গাইড করবেন আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি ওয়াচ করছে, তাদের এখনের এনার্জি কি আছে, কোন এনার্জিতে আছে। ওকে, একটা কার্ড অটোমেটিক এসছে, তো কার্ড আমি নেবো। ওকে, সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ গাইড করবেন আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটা ওয়াচ করছে, তাদের কারেন্ট এনার্জি বা ফিলিং কি আছে এখন তাদের পার্টনারের প্রতি। ওকে, সুপ্রিম এনার্জি গাইড করবেন যারা যারা এনার্জি এক্সচেঞ্জ করেছেন, ভিডিওটিতে লাইক করেছেন, কমেন্ট করেছেন, যারা এনার্জি এক্সচেঞ্জ করেছেন তাদের জন্য তাদের এনার্জি পিক করে বলবেন তাদের ফিলিং কি আছে তাদের পার্টনারের প্রতি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্পিরিট, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য ডেভিল, সব ঠিকই ছিল, বটামে ডেভিল চলে এলো। আর ওকে, ওকে, আচ্ছা, কারা কারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন? 2 4 2 4 1 2 4 1 11 15 6 10, ঠিক আছে, ডেট অফ বার্থ হতে পারে, বা মান্থটা হতে পারে, বা ডেট অফ বার্থের মধ্যে তারিখে, মাসে, বছরে কোনো জায়গায় মেনশন আছে এইগুলো। আরেকবার রিপিট করি, 11 1 5 2 15 6 and 10, ঠিক আছে। এটা ছাড়াও যারা দেখছেন, যদি এগুলোর মধ্যে না হয় রিডিংটা দেখতে পারেন, ঠিক আছে, কারণ এটা জেনারেল রিডিং, এনার্জি পিক করে হয়, ঠিক আছে, এগুলো নাও ম্যাচ করতে পারে। ওকে, আচ্ছা, PAGES, কারোর নামে ডাবল আর, EH, এ স্ট্রং আছে, TE, ওকে, এগুলো হতে পারে। কারো কারো ক্ষেত্রে ওটা খুব রেয়ার, তবে হতে পারে, ঠিক আছে। পদবিতে ও হতে পারে, আচ্ছা, ডি দিয়ে হতে পারে, সবই কি বলে দিলাম? এইগুলো আপাতত দেখতে পাচ্ছি যাদের এইগুলোর মধ্যে হয়েছে। কারো কারো ক্ষেত্রে এল হতে পারে। আচ্ছা, লিলি কারোর নাম হতে পারে, কি ডাক নাম, ভালো নাম। দেব, কারোর পার্টনার তাকে ভালোবেসে প্রিন্সেস বলে ডাকতো, কারো ডাকনাম প্রিন্স হতে পারে, ঠিক আছে। পি দিয়ে কোনো নিকনেম হতে পারে। ওকে, ওকে, আচ্ছা, আপনাদের এনার্জি বা ফিলিং দেখে নেবো পার্টনারের প্রতি কি আছে। কোনো কাজে না আপনাদের প্রচণ্ড পরিমাণে ডিলে হচ্ছে, বা আপনারা ডিলে করছেন, কোনো কাজ আপনারা অসম্পূর্ণ রাখছেন, সম্পূর্ণ করছেন না, যেটা দেখতে পাচ্ছি।
ঠিক আছে, পেজের এনার্জি এসছে, সিদ্ধান্ত নিতে পারছেন না, দুটোই পেজের কার্ড। আচ্ছা, অনেকে আছেন যারা টিনেজার, বা অনেকে হতে পারেন ঠিকঠাকভাবে অন্যকে তো গাইডেন্স আপনারা দেন, কিন্তু নিজেদের ক্ষেত্রে না আপনারা সেটা প্রয়োগ করে উঠতে পারছেন না। ঠিক আছে, একটু ইম্যাচিওর ফিল করছেন, বিশেষ করে রিলেশনশিপের ব্যাপারটা নিয়ে, কি করা ঠিক হবে কি না হবে। ঠিক আছে, অনেক দিন ধরে দেখছি কোনো ডিলে হচ্ছে, বা আপনাদের দ্বারা করা হচ্ছে ডিলে, টাইম আপনাদের এখন ঠিকঠাক যাচ্ছে না। কেউ কেউ নিউ প্ল্যান করছেন রিলেশনশিপে এগোনোর জন্য, বা অন্য একটা সেই রিলেশনশিপ থেকে মুভ অন করে একটা অন্য রিলেশনশিপে যাওয়ার জন্য। ঠিক আছে, বাট হচ্ছে না, পারছেন না আপনারা। ঠিক আছে, মেন্টালি কেউ কেউ ডিপ্রেসড আছেন। ঠিক আছে, মেন্টালি ডিপ্রেসড আছেন কেউ কেউ। ডিপ্রেশনটা কখন বেশি হয়? যখন পূর্ণিমা থেকে অমাবস্যা বা অমাবস্যা থেকে পূর্ণিমা আসে, সেই 3 দিন, 2 থেকে 3 দিন প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন, ইমোশন, এইগুলো আপনাদের দেখা দিচ্ছে। প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে যান আপনারা। ওকে, স্পিরিচুয়াল আছেন। ওকে, অনেকে আছেন যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছেন, বিশেষ করে ডক্টর, নার্স, এইসব দিকে। ঠিক আছে, বা অনেকে দেখছি সাইকিক পাওয়ার আছে। ঠিক আছে, কোনো কিছু হওয়ার আগে আঁচ পাওয়া, বা যেটা মনে হচ্ছে, যেটা স্বপ্নে আসছে, যেটা স্বপ্নে দেখছেন বাস্তবে সেটা হওয়া, এইরকম হতে পারে। তবে না, যারা আমার সাথে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, কার্মিক একটা সাইকেল চলছে, বা কারো কারো কার্মিক যে সিচুয়েশানটা চলছে সেটা কিন্তু পুরো হতে চলেছে খুব শীঘ্রই। ঠিক আছে, অনেকে আছেন যারা কোনো নেশা করেন, যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, কোনো অ্যাডিকশান আছে কোনো জিনিসের প্রতি, কোনো খাওয়া দাওয়ার প্রতিও হতে পারে, কোনো কিছু খাওয়ার জিনিসের নেশা, কোনো মানুষের প্রতি আসক্ত হতে পারে, যে কোনো জিনিসের প্রতি, কেউ কেউ গেমে আসক্ত। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে না নেগেটিভ এনার্জি আছে। ঠিক আছে, নেগেটিভ এনার্জির কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ডিপ্রেশন আপনাদের মধ্যে চলছে। ওকে, বুদ্ধি তো অনেক আছে, বুদ্ধি দানও করে থাকেন আপনারা। ঠিক আছে, কিন্তু নিজেদের ক্ষেত্রে যেটা বললাম, প্রয়োগ করা হয়ে ওঠে না। ঠিক আছে, সেই সুযোগটা বা সেই এটা আপনারা, মনোবলটা আপনারা পান না। ঠিক আছে, কারোর ক্ষেত্রে কোনো ট্রেনিং চলছে, এখনও ট্রেনিং পিরিয়ড হতে পারে। ইউনিভার্স ডিভাইন আপনাদের কিছু ট্রেন করছেন, যাতে আপনারা একটা সফল মানুষ হয়ে উঠতে পারেন, বা সফলতা আগামী দিনে পেতে পারেন। কারণ দ্য ওয়েল অফ ফরচুন এসেছিল। কোনো কিছু একটা ট্রেনিং পিরিয়ড আপনাদের চলছে। ঠিক আছে, তো এটা আপনাদের পরীক্ষা, দ্য হ্যারোফেন্ট, একটা পরীক্ষা চলছে, আপনারা একটা অগ্নি পরীক্ষা দিচ্ছেন। ঠিক আছে, যেই পরীক্ষাটা পাশ করতে পারলে আপনাদের কিন্তু খুব ভালো একটা সময় আসছে। যেটা চাইছেন, ক্যারিয়ার বলুন, রিলেশনশিপ বলুন, সেটা আপনারা পাবেন। যেটা ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে, সেটা আপনারা পাবেন। ঠিক আছে, তো অনেকে না নেগেটিভিটিটাকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ ভেবে, তো একটু থিঙ্কিংটাকে পজিটিভ করতে হবে। ঠিক আছে, প্রতিবার একই কথা আমি বলে থাকি, অনেকে ভাবে দিদি প্রতিবার একই কথা কেন বলে, কিন্তু আপনারা যারা 2 নম্বর আছেন না, মেডিটেশনের সাথে যুক্ত হন, যোগা, ফিটনেস, এগুলো আপনাদের প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। মনটাকে অন্যদিকে আপনারা ঘোরান। ঠিক আছে, কারণ আপনারা যেকালে একটা জিনিস নিয়ে আপনারা বড্ড বেশি ভেবে ফেলেন আর ডিপ্রেশনে চলে যান, তো মনটা আপনাদের ঘোরানো একটু প্রয়োজন আছে। ঠিক আছে, ব্রেনকে একটু রেস্ট দিয়ে আপনাদের প্রয়োজন, যেটা দেখতে পাচ্ছি। একটু পিস, শান্তি, মানসিক শান্তির আপনাদের অভাব আছে। ঠিক আছে, এনার্জি পিক হয়েছে। এনার্জি যদি পিক হয়ে থাকে, পার্টনারের ফিলিং দেখা যাক। লাইক করবেন, যদি লাইক করা হয়ে গিয়ে থাকে থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন, গ্র্যাটিটিউড শো করবেন কমেন্ট বক্সে। ওকে, 3 বার মনে মনে নিজের পার্টনারের নাম নেবেন। ওকে, চলুন দেখে নেব যে এই মুহূর্তে আমার যে ভিউয়ার্সরা ভিডিওটি ওয়াচ করছে, এনার্জি এক্সচেঞ্জ করে, লাইক কমেন্ট করে, তাদের পার্টনারের ফিলিং কী আছে তাদের প্রতি, তাদের পার্টনারের ফিলিং কী আছে। সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ আমাকে গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটি ওয়াচ করছে, তাদের যে পার্টনার আছে, তাদের যে পার্সন আছে, তার এনার্জি বলবেন, তার যে পার্সন আছে।
ওকে, একটা কার্ড নিচে পড়ে গেল। ওকে, দুটো কার্ড এসছে, তাই আমি আর নিচ্ছি না। ওকে, আবার আমি সফল করছি। পজিটিভ থাকবেন, মনে মনে তার কথা ভাবুন। ওকে, এনার্জিকে পিক হতে তাহলে সুবিধে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কার্ডটা এসেছিল কনফিউশন, একই, দুজনের একই পেজ। আপনারাও ডিসিশন নিতে পারছেন না আর ওনারাও এগোতে পারছেন না, কনফিউশনের মধ্যে আছে, কোনো জিনিস নেই। অবসেশন, ওকে, rejuvenation, patience, and bottom of the deck, loyalty, the devil, loyalty. Okay, I hope ki cards clear আছে। ওকে, পার্টনারের নাম বলি। পার্টনারের নাম না কি দিয়ে হতে পারে? আর দিয়ে, ই দিয়ে হতে পারে, এস দিয়ে হতে পারে। RESNC UB যে, ওকে, নামের মিডিলে হতে পারে যে। ওকে, ওয়াই দিয়ে কারো কারো নাম শেষ হতে পারে, এম দিয়ে শেষ হতে পারে। ঠিক আছে, তো যারা যারা লাইক করেছেন, এনার্জি এক্সচেঞ্জ করেছেন, ডেফিনেটলি কিছু না কিছু আপনাদের সাথে রেজোনেট হবে। তো চলুন দেখে নেওয়া যাক। আপনাদের পার্টনারের ফিলিং যেটা দেখতে পাচ্ছি, কনফিউশনের মধ্যে আছে, দোটানার মধ্যে আছে। ঠিক আছে, কোনো জিনিসে ডিসিশন নিতে পারছে না। যেটা কল্পনা করছে, যেটা সে কল্পনা করছে বা যেটা আশা করছে, সেটা কি তার জন্য ঠিক, বা একটা স্টেপ আগে এগোনোর ক্ষেত্রে তার একটু কনফিউশন দেখা দিচ্ছে। তার মনে এটা হচ্ছে, আই অ্যাম ইন ডিলেমা ওয়েদার ইটস ইয়েস অর নো। কোনো একটা মানে জিনিসে হ্যাঁ বা না, সেইটুকুনি ঠিকও তিনি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন আপনি ভিডিওটি ওয়াচ করছেন, করতে পারছেন না। ঠিক আছে, মানে কথা বলা ঠিক হবে কি, একটা সুযোগ দেওয়া ঠিক হবে কি, বা যদি আপনার জীবনে আরেকবার আসতে চায় সেটা যাওয়া ঠিক হবে কি, মানে আপনি তাকে কিভাবে, আপনি কি অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন। ঠিক আছে, মানে একটা দোনোমনো ব্যাপার, কনফিউশনের মধ্যে আছে, বাট অবসেশন। ঠিক আছে, passionately in love with you today, tomorrow and forever। কিন্তু পাস্টেও আপনাকে, আপনার যে পার্সন যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন, ভালোবাসা আগেও ছিল, এখন ইন কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, ডাজ নট ম্যাটার, ভালোবাসা এখনও আছে, ভালোবাসা সারা জীবন থাকবে। ঠিক আছে, এটাই সে বলতে চায় যে আপনাদের প্রতি তার একটা টান আছে, সোল কানেকশন হতে পারে। কেউ কেউ যে এই ভিডিওটি দেখছেন, কারো কারো সোল কানেকশন হতে পারে, যার জন্য দুজনের ঝগড়া হয়েছে, হ্যাঁ ছেড়ে দিয়ে চলে যাব, ভুলে যাব বলার পরেও কিন্তু একটা টান যে না, আরেকবার ফিরবে, আর একবার কথা হবে, আর একবার দেখা হবে, আর একবার সব কিছু ঠিক হতে পারে। কারো কারো ক্ষেত্রে 2-3 বার একই মানুষের সাথে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, দেখতে পাচ্ছি, ব্লক করি 2-3 বার হয়তো এরকম, কি তারও বেশি হতে পারে, বাট 2-3 বার খুব সিরিয়াস এরকম হয়েছে। তারপরেও আরেকটা সুযোগ দেয়া, আবার কথা বলা, আবার মিলেমিশে থাকা, তারপর আবার থার্ড পার্টি সিচুয়েশান, আবার ফ্যামিলি ইস্যু, আবার ক্যারিয়ার ইস্যু, এরকম দেখতে পাচ্ছি। ঠিক আছে, আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট মি ওয়েন আই অ্যাম উইথ ইউ। সে যখন আপনার সাথে ছিল বা আপনি যখন তার সাথে থাকেন, দুজনে কিন্তু খুব হ্যাপি থাকেন। সেই হ্যাপিতে কিন্তু কারোর হ্যাপিনেসে আপনাদের, যখন আপনারা মানে সুখে থাকে না, তখনই কারোর আপনাদের প্রতি নজর লাগে, বা এরকম আপনারা লক্ষ্য করে দেখবেন যে যখনই সম্পর্কটা একটু ভালো হয়, গাঢ় হয়, তখনই গিয়ে থার্ড পার্টি বা থার্ড পার্সন যে আছে সে কিন্তু এন্ট্রিটা করে। ঠিক আছে, কারো যেটা আপনার দিক থেকেও হতে পারে, আপনার পার্সন যার সাথে আপনি ডিল করছেন তার সাথেও, তার দিক থেকেও হতে পারে। ঠিক আছে, যখনই খুব ভালো চলে বা ভালো চলছিল, সেই মুহূর্তে হঠাৎ করে আপনাদের একটা টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়েছিল। ঠিক আছে, কিন্তু সে ভাবছে সেই পাস্টের কথা, এখন তিনি ভাবছেন পাস্টের কথা, পাস্টে কতটা ভালো সময় আপনারা কাটিয়েছেন। ঠিক আছে, যে হ্যাপি ছিলেন দুজনে। থার্ড পার্সন যাদের এখন অবধি থার্ড পার্টি আছে, বা পার্টনার যদি আপনাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গিয়ে থাকে, তো সেখানে গিয়েও কিন্তু সুখে নেই, কনফিউশনের মধ্যে আছে যে আপনাকে ছেড়ে কি সে কোনো ভুল করেছে, বা যে জিনিসটাকে সে এখন অ্যাকসেপ্ট করেছে সেটা কি তার জন্য ঠিক। কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে সে
সে আজকেও আপনাকে মিস করে, পাস্টের কোনো জিনিস সে খুব মিস করে, যখন আমরা একসাথে থাকতেন, হাসি মজা করতেন, ঠিক আছে, বা একে অপরকে আগে এগোনোর ক্ষেত্রে সাপোর্ট করতেন। নো ম্যাটার হাউ মাচ উই ফাইট, ইউ স্টে অন মাই মাইন্ড 24/7, ঠিক আছে, 24 ঘন্টাই কিন্তু পার্সন যে আছে আপনার, সে কিন্তু আপনার কথাই ভাবতে থাকে, ঠিক আছে, 24/7 সারাক্ষণই কিন্তু তার মাইন্ডের মধ্যে আপনার কথাই চলে, ঠিক আছে। অনেকে দেখতে পাচ্ছি খুব বড় সড়ো ফাইট হয়েছে, ফাইট মানে ওই দুমদাম মেরে দেওয়া, হাতাহাতি, এটা না, হ্যাঁ, কথাবার্তাতেও অনেকে ছুরি মারা, আঘাত করা, এটাও হতে পারে, হার্ট ব্রেক হয়েছে, ঠিক আছে। তো এটা কোনো তার কাছে ম্যাটার করে না যে আপনাদের কতটা ফাইট হয়েছে, ঠিক আছে, বা কেউ ইনভলভ থাকুক, সেটা তার কাছে এখন ম্যাটার করছে না। সব সময় কিন্তু মাথার মধ্যে তার আপনিই ঘুরছেন এই মুহূর্তে, ঠিক আছে। যারা যারা এই ভিডিওটি দেখছেন, কোনোভাবে কিন্তু পেশেন্সের কার্ড আবার এসছে, একটা ধৈর্য ধরে আছে, ঠিক আছে, আপনার জন্য, একটা রাইট টাইমের জন্য, ঠিক আছে, একটা সঠিক সময়ের ধৈর্য কিন্তু সেও ধরে আছে যে সব কিছু ঠিক হবে। বা সে কিন্তু এই কার্ডটাও বলছে যে প্যাশনেট ইন লাভ উইথ ইউ টুডে, টুমরো অ্যান্ড ফর এভার। আর এটাও কিন্তু বলছে যে আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ। তো ফর এভারই বলে এটাকে, সারা জীবন কিন্তু আপনার জন্য ওয়েট করতে রাজি আছে, ঠিক আছে, বা সারা জীবনে কোনো দিনও আপনার সাথে বিচ্ছেদ হয়ে গিয়েও আপনাকে ভুলতে পারছে না বা পারবে না, এই কথাটা কিন্তু সেই পার্সনটা বলতে চায়, ঠিক আছে। ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রুথ, ঠিক আছে। পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, লুকিং ওয়াইজ ভালো হওয়ারও দরকার নেই। অনেকের পার্টনার যে আছে না, মানে দেখতে খারাপ বা অ্যাট্রাকশন ফিল করেনি, এটার জন্য নয়, ট্রাস্ট ইস্যু অনেকের হয়েছে, যার কারণে কিন্তু ব্রেকআপ সিচুয়েশন হয়েছে, যে আমি ছাড়াও তুমি অন্য কারোর সাথে কথা বলছো, ঠিক আছে, বা তুমি অন্য কাউকে টাইম দিচ্ছ, তুমি অন্য কাউকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, এই রকম কথা কাটাকাটিতে কিন্তু অনেকের ব্রেকআপ হয়েছে, ঠিক আছে। একটু ট্রাস্ট চাই, আর যে আপনি তাকে ট্রাস্ট করুন, বুঝুন, বিশ্বাস করুন, ঠিক আছে। বা আপনার ওপর কোনো ফালতু সন্দেহ করেছিল, সেটা ভাবছে যে সেটা তার করা উচিত হয়নি, ঠিক আছে। এবারে কিন্তু সে একটা লয়াল হয়ে, সৎ হয়ে আপনার কাছে ফিরে আসতে চায়, ঠিক আছে। আপনি তাকে ফিরিয়ে নেবেন কি সেটাও সে ভাবছে, ওকে। তো আজকের দিনে দাঁড়িয়ে তার ফিলিং আজকে এটা দেখতে পাচ্ছি, গাইডেন্স নিয়ে নেবো, ওকে, গাইডেন্স নিয়ে নেবো। চলুন ভিডিওটি যারা ওয়াচ করলেন তাদের জন্য গাইডেন্স দেখি, গাইডেন্স কি আসে। যারা ভিডিওটি ফুল ওয়াচ করলেন তাদের জন্য গাইডেন্স নিয়ে নেবো, যারা ফুল ভিডিও ওয়াচ করলেন তাদের জন্য গাইডেন্স দেবেন স্পিরিট। ওকে, ওকে, সুপ্রিম এনার্জি ডিভাইন, যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ওয়াচ করেছে, এনার্জি এক্সচেঞ্জ করে, তাদের জন্য গাইডেন্স দেবেন, তাদের লাভ লাইফের জন্য গাইডেন্স দেবেন স্পিরিট। ওকে, থ্যাংক ইউ ডিভাইন। আচ্ছা, যেটা আপনাদের গাইডেন্স দেওয়া হচ্ছে যে হতাশায় যারা ভুগছেন, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশানে যারা এখন অবধি ভুগছেন, তাদেরকে একটা স্ট্রেংথ রাখার জন্য বলছে, একটা এনার্জি রাখার জন্য বলছে। ভিতর থেকে আপনারা শেষ হয়ে যাচ্ছেন। অনেকে যারা কান্নাকাটি করছেন রাতে, দেখুন যত কাঁদছেন, যত স্যাড আছেন, সেই জিনিসটাকে কিন্তু আপনারা নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন। স্ট্রেংথ রাখুন, পজিটিভ থাকুন, ঠিক আছে। আর মনোবলটা এমনই রাখুন যে জিনিসটা আপনার, সেই জিনিসটা কিন্তু আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর যদিও কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে, তার থেকে ছিনিয়ে নেওয়ার মতো ক্যাপাবিলিটি কিন্তু আপনার আছে। এটা সবসময় মাথায় রাখবেন। নিজেকে কখনো নিজেকে দুর্বল মনে করবেন না, ঠিক আছে। 8 নাম্বার স্ট্রেংথের কার্ড এসছে। হতে পারে অনেকের লাইফে এখন অনেক স্ট্রাগল চলছে, ঠিক আছে। শুধুমাত্র রিলেশনশিপে রিডিং করছি বলে সেদিক দিয়ে বলবো না, সব দিক দিয়ে না ছোট ছোট জিনিসে এগোতেও দেখছি খুব সমস্যা হচ্ছে, বাঁধা হচ্ছে। তো একটা স্ট্রেংথ রাখতে বলছে, কারণ এখানে ইনফিনিটির সাইন আছে, ঠিক আছে। ডিভাইন অ্যান্ড ইউনিভার্সাল ব্লেসিংস আছে,
ঠিক আছে। কোথাও গিয়ে আপনাদের এখন একটু পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে হচ্ছে, সেখানে গিয়ে আপনারা যখন পাস করে যাবেন একটু কারেজ রাখতে হবে, ঠিক আছে, সাহসটা বা এনার্জিটা এখন রাখতে হবে। আর কোনোভাবে ডিপ্রেসড হলে হবে না, ঠিক আছে, বা ভ্রান্ত ধারণা ইলিউশনের মানে মধ্যে গেলে হবে না। আর একটা জিনিস বলে রাখি, যারা যারা মানে অকারণেই ভয় পাচ্ছেন, ঠিক আছে, হয়তো রিলেশনশিপ ভালো আছে, অকারণেই খারাপ জিনিসকে ম্যানিফেস্ট করছেন যে আমার সাথে এটা হবে না, তো এই জিনিসটা করবেন না, হলে তারপর দেখা যাবে, ঠিক আছে। ল অফ অ্যাট্রাকশন যেটা বলে, যেটা আপনি ভাবছেন, বিশেষ করে নেগেটিভ, পজিটিভিটির থেকে, পজিটিভ জিনিসের থেকে নেগেটিভের পাওয়ার কিন্তু আরও হাই, ঠিক আছে। এতটা যদি পজিটিভ আপনি ভাবেন, এই এতটা ভাবলেন, ঠিক আছে, নেগেটিভ যখন ভাববেন না, নেগেটিভ এতটা হয়ে যায়, মানে আকাশ ছাড়িয়ে যায়। পজিটিভ এতটা হতেও আপনার 1 মাস সময় লাগবে, কিন্তু এতটা নেগেটিভিটি মানে উঁচুতে চলে যেতে কিন্তু বেশিক্ষণ লাগে না, ঠিক আছে। কারণ পজিটিভের থেকে নেগেটিভের মানে পাওয়ারটা অনেকটা হাই, ঠিক আছে। তো আপনাদের চেষ্টা করতে হবে যখনই মনের মধ্যে কোনো খারাপ জিনিস আপনাদের আসছে, তখনই সেটাকে তাড়িয়ে দেয়া, ঠিক আছে, তখনই সেটাকে সরিয়ে দেয়া, অন্যদিকে মনটাকে ঘোরানো, এটা আপনাদের চেষ্টা করতে হবে, ঠিক আছে। আর যতটা পারবেন একা একা থাকবেন না, কারোর সাথে থাকবেন, ফ্যামিলি, ফ্রেন্ডস বা কোনো পশু পাখির সাথে টাইম কাটানো, ঠিক আছে। নিজেকে কোনো কাজে আপনি জড়িয়ে রাখবেন, ইনভলভ রাখবেন, মানে ফ্রি বসে থাকবেন না। মাইন্ডকে যত আপনারা ফাঁকা বা টাইম দেবেন, মানে খারাপ চিন্তাই কিন্তু আসবে, ঠিক আছে, যেটা সবারই আসে। তো কখনো ফাঁকা এরম রাখলে হবে না, ঠিক আছে, কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকতে হবে। যদি কোনো কাজ শেষও হয়ে যায়, কোনো জিনিস দেখুন, সেটা থেকে কোনো জ্ঞান অর্জন করুন, কোনো মোটিভেশনের ভিডিও দেখুন, ঠিক আছে, কোনো জায়গা থেকে কোনো নলেজ আপনারা গেন করুন, ওকে, এটা আপনাদের জন্য। আর কখনো ইলিউশনের মধ্যে থাকবেন না, ভুলকে ভুল বলেই ধরতে শিখবেন, ঠিক আছে। এই যে একটা কথা থাকে না, মেরি বালি আলাগ হে, এখানে কিন্তু অনেকে ভুল করে, দেখতে পাচ্ছেন চোখের সামনে জিনিসটা ভুল হচ্ছে, কিন্তু না, মানে এরকম একটা ভ্রান্ত ধারণা থাকে যে না, আমার সাথে এটা হতে পারে না, আমার যে পার্সন সে তো অন্য না। যদি দেখছেন যে ভুল, সেটাকে ভুলকে ভুল বলে ধরবেন, ওকে, তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য ভালো হবে না পরবর্তীকালে, ঠিক আছে। এই যে মেরি বালি আলাগে, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসবেন, যত তাড়াতাড়ি বেরোবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। সবার জন্য কথাটা নয়, যাদের সাথে রেজোনেট করেছে তারা কিন্তু বুঝতে পারছে, কারণ অনেকজন কিন্তু ইলিউশনের মধ্যে আছে। আচ্ছা, সার্চের কার্ড এসছে, ট্রাইং টু কানেক্ট ইউ থট সোর্স। অনেকে কানেক্ট করতে চাইছেন, অনেকে কানেক্ট করতে চাইছেন, কোনো না কোনো দিকে হতে পারে অ্যাকাউন্ট ব্লক আছে, অন্য অ্যাকাউন্ট খুলে সার্চ করছেন, এরকম হতে পারে। আচ্ছা, বা কোনো ফ্রেন্ডসদের মারফত, ঠিক আছে। আচ্ছা, যদি কারোর সাথে কোনো খারাপ কিছু হয়ে থাকে, বা অনেকেই হতে পারেন অনেক জিনিস আপনাদের কাছে রিলেশনশিপের ব্যাপারে হাইড আছে, তো আপনারা খুঁজুন, সার্চ করুন, ঠিক আছে, অ্যানালাইজ করুন জিনিসটাকে, যে আদৌ সেটা ঠিক না ভুল, বা কারোর থেকে জিনিসটা শুনেই বিশ্বাস করে নেবেন না, সেটাকে আপনারা নিজের বিচার বুদ্ধি দ্বারা বিবেচনা করবেন, ঠিক আছে। সার্চ, নিজেকে কিছু নিজের জন্য কিছু উত্তর বা কোনো কিছু পদক্ষেপ আপনাকে নিজেকেই খুঁজে অ্যানালাইজ করে দেখতে হবে যে ঠিক জিনিসটা না ভুল, ওকে। ইয়োর বিজনেস মেক্স মাই ডে কাম ক্লোজার। আচ্ছা, দেখুন, অনেকের ক্ষেত্রে যেটা বারবার হয় না, যে পার্টনার ভুল করলেও তাকে আরেকটা সেকেন্ড চান্স দিয়ে দেওয়া, কারণ হতে পারে আপনারা যার সাথে রিলেশনশিপে আছেন, লুকিং ওয়াইজ কিন্তু সে খুব ভালো, ঠিক আছে, তো তার রূপ দেখে বা তার প্রতি এইভাবে অ্যাট্রাকশান কিন্তু আপনারা ফিল করলে আপনাদের জন্যই খারাপ হবে, ঠিক আছে, আপনাদের ওপর সেটা ভারী পড়তে পারে, ওকে। তো রূপ দেখে বা এই মানে অ্যাট্রাকশান ফিল করলে কিন্তু সেখান থেকে আপনাদের একটু কন্ট্রোল করতে বলা হচ্ছে, ঠিক আছে। একতরফা ভালোবাসা যাদের আছে, বা একদিক থেকে যারা বেশি এফোর্ট দেন, তারা একটু নিজেকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু গুটিয়ে নিন, একটু একা হয়ে যান, বা একটু নিজেকে সময় দিন, নিজেকে তৈরি করার পেছনে সময় দিন, ঠিক আছে। মানে কারোর পিছনে একভাবে যারা পড়ে আছেন, যে আমার ওকেই চাই, ওকেই চাই, ওকেই চাই, অ্যাট্রাকশান ফিল করছেন, তো সেই জিনিসটা থেকে আপনারা একটু বেরিয়ে আসুন, ঠিক আছে। কারোর প্রতি বেশি ডুবে যাওয়া কিন্তু আপনাদের প্রতি আমি দেখতে পাচ্ছি খুব একটা ভালো হচ্ছে না, ঠিক আছে। যাদের এটা হচ্ছে তারা সেটা থেকে একটু বেরিয়ে আসুন, ঠিক আছে। মানে মানে বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো না। যারা এটা করছেন, যাদের চোখের সামনে খারাপ জিনিস আসছে, পার্টনারের দিক দিয়ে খবরাখবর আসছে, তাও বিশ্বাস করছেন না,
তো আপনারা একটু অ্যানালাইজ করুন। সার্চের কার্ড এসছে, ঠিক আছে? বেশি ডুবে যাওয়া বা বেশি অ্যাটাচ হয়ে যাওয়া এই জিনিসটা করবেন না যদি সেরকম বুঝে থাকেন, ঠিক আছে? কারেকশান ইওর মিস্টেক, ডিভাইন কিন্তু চেষ্টা করছেন যে আপনার ভুল আপনার চোখের সামনে ধরিয়ে দেওয়ার, ঠিক আছে? কারেকশান, আপনার লাইফে যে সমস্ত ভুল আপনি করেছেন সেগুলোর কিন্তু ভুলের মাসুল আপনাকে গুনতে হচ্ছে, ঠিক আছে? আর সেগুলো কিন্তু আপনাকে ডিভাইন ভুলটা ধরিয়ে দিচ্ছে, ঠিক আছে? It is the right time to accept your mistake and put your efforts in correcting these mistakes instead of regretting. একই কথা যেটা আমি বললাম এই মুহূর্তে, ঠিক আছে? নিজের ভুলকে ভুল বলে ধরতে শিখুন বা পার্টনারের ভুলকে ভুল বলে ধরতে শিখুন, ঠিক আছে? অযথা বা কাউকে অত বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? নিজেকে গুরুত্ব দিন। এটাই সময় যে আপনাদের ভুলগুলো ধরে সেই ভুলগুলোকে শোধরানোর। এবার বললাম না যে আপনাদের একটা অগ্নি পরীক্ষা চলছে, কিছু পরীক্ষা আপনাদের চলছে, ইউনিভার্স নিচ্ছেন। তো পরীক্ষাটা এটাই যে আপনারা লাইফে কি ভুল করেছেন সেই ভুলটাই কিন্তু আপনাদের চোখের সামনে ধরিয়ে দিচ্ছে। তো সেটা যত তাড়াতাড়ি আপনারা ক্যাচ করতে পারবেন, যত তাড়াতাড়ি আপনারা সেই মিস্টেকগুলোকে আপনারা কারেকশন করতে পারবেন, কারেকশন করতে বলছেন মিস্টেকগুলোকে, তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের জন্য ভালো হবে। ওকে, তো যে ভুলগুলো করেছেন সেগুলোকে অ্যাকসেপ্ট করুন, স্বীকার করুন, ঠিক আছে? স্বীকার করে সেই জিনিসগুলোকে লেট গো করুন, আবার নতুন করে শুরু করুন সব কিছু, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আজকে রিডিংটা এত অবধিই থাকলো, ঠিক আছে? যারা লাইক করেননি লাইক করে দেবেন। ওকে, আবার নিয়ে আসবো একটা অন্য ভিডিও। আচ্ছা, একজন বলেছিলেন না থার্ড পার্টি নিয়ে ভিডিও আনতে, আমি পরের ভিডিওটায় থার্ড পার্টি নিয়ে বানাবো, ঠিক আছে? যাদের থার্ড পার্টি আছে তাদের থার্ড পার্টির সাথে পার্টনার কেমন আছে, কি চলছে সেই সব নিয়ে বানাবো। ওকে, তো আজকের মতো এতটুকুই, টাটা সবাইকে।